এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। বিকেল 4:15টার মধ্যে সন্দেশখালী কাণ্ডে ধৃত শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করতে হবে সিআইডিকে। প্রধান বিচারপতির নির্দেশ বহাল রেখে জানিয়ে দিল বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ মেনে সন্দেশখালী কাণ্ডে ধৃত শাহজাহান শেখকে নিজেদের হেফাজতে নিতে গিয়েও পায়নি সিবিআই। তাই আদালত অবমাননার অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ হয় ইডির তরফে আইনজীবী বিরাজ ত্রিবেদী বুধবার আদালতে বলেন, আপনারা বলেছিলেন মঙ্গলবার বিকেল 4:30টার মধ্যে শাহজাহান শেখকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করতে হবে, কিন্তু রাজ্য পুলিশ সেই নির্দেশ মানেনি। বস্তুত সন্দেশখালী নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। মঙ্গলবার জরুরি ভিত্তিতে ওই মামলার শুনানির আর্জি জানানো হলেও শীর্ষ আদালত তাতে সাড়া দেয়নি। বুধবার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দেয়, সংশ্লিষ্ট আবেদন শুনতে পারে প্রধান বিচারপতির বেঞ্চ, তাই প্রয়োজনে রাজ্য সেখানে আবেদন করুক। আপাতত হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে শীর্ষ আদালত। অন্যদিকে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল ধৃত শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার। সময় বেঁধে দেওয়া হয় মঙ্গলবার বিকেল 4:30টা পর্যন্ত। একই সঙ্গে গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠনের জন্য একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তাও খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিকেলেই শাহজাহানকে হেফাজতে নিতে ভবানী ভবনে পৌঁছে যান সিবিআইয়ের আধিকারিকেরা। তদন্তের কাগজপত্রও তাদের হাতে নেওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত শাহজাহানকে না নিয়েই ভবানী ভবন ছাড়তে হয় তাদের। সিআইডি যুক্তি দেয়, যেহেতু রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে গিয়েছে, তাই মামলাটি বিচারাধীন।